হ্যালো স্টুডেন্টস, আবারও তোমাদেরকে অনিক এডু সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসগুলো মতো আজকেও আমি একটা ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো অষ্টম শ্রেণীর অঙ্ক। আমি গত ক্লাসে অষ্টম শ্রেণীর অঙ্কের দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি পরবর্তী ক্লাসে কিছু সমাধান অঙ্ক করে তোমাদের দেখাবো। এই অঙ্কগুলো বোর্ডে করব, তোমরা দেখবে এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। অঙ্ক করার অর্থ হচ্ছে যাতে তোমরা অঙ্ক করার প্রতি আকর্ষণ তোমাদের বাড়ে। কারণ অঙ্ক করলে পরে তোমাদের, যেমন এই লকডাউনের সময় তোমরা বাড়িতে আছো, স্কুলে যাচ্ছ না, তোমাদের যেমন পড়াশোনা একটা সুবিধা হবে এবং তোমরা এই অঙ্কগুলো যখন বাড়িতে প্র্যাকটিস করবে এতে তোমাদের পরবর্তী সময়ে খুব কাজে লাগবে। তো দেখো, আমি তোমাদের জন্য কিছু অঙ্ক বোর্ডে করে করে দেখাচ্ছি। প্রথম যে অঙ্কটি নিয়েছি সমাধান করবো, আজকে 4-5টা সমাধান অঙ্ক করব। প্রথম যে অঙ্কটা নিয়েছি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, 1 নম্বর অঙ্কটা নিয়েছি 8x + 4 = 3 × x - 1 + 7। গতদিন আমরা বলেছিলাম কিভাবে আমরা সমাধান করব, ছোট ছোট অঙ্ক নিয়ে আমরা শুরু করেছিলাম। তো আজকে একটু বড় অঙ্ক নিয়েছি, তারপর আস্তে আস্তে আমরা বড় অঙ্কের দিকে যাব। তো দেখো, এই অঙ্কটা যখন আমরা করব তখন পরের লাইনটা কি লিখবে দেখো, বা 8x + 4। এবার এটা কি হবে, এখানে দেওয়া আছে 3 × x - 1, ব্র্যাকেট মানে হচ্ছে গুণফল। এটা গুণ করো, 3 × x হচ্ছে 3x, প্লাস মাইনাস মাইনাস আমরা জানি, 3 দিয়ে 1 কে গুণ করলে 3 + 7। পরের লাইনটা কি হবে, 8x + 4, এখানে আছে 3x। এবার দেখো -3 + 7, +7 -3, ওই যে আগের নিয়ম, বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসবে এবং সংখ্যা দুটোর পার্থক্য হবে। এই দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 4। এবার আমরা গতদিন করেছি পক্ষান্তর করতে পারি, এক পক্ষ থেকে আরেক পক্ষে মিলে পরে আমাদের চিহ্ন পরিবর্তন হয়। তো আমরা এই ক্ষেত্রে সবসময় বাঁ দিকে এক্স গুলোকে রাখবো, মানে এক্স মানে এখানে যেহেতু এক্স দিয়ে অঙ্কটা দেওয়া আছে একটি চল এবং এক ঘাত বিশিষ্ট সমীকরণ, এখানে ওয়াইও হতে পারে, এও হতে পারে, বিও হতে পারে, অর্থাৎ যে চলরাশিটা আছে সেটাকে আমরা বাঁ দিকে রাখবো আর সংখ্যাটাকে ডান দিকে নেবো, তাহলে সমাধান হবে। তো দেখো, এখন আমি কি করছি, আমি পক্ষান্তর করছি। দেখো 8x, তার সঙ্গে আমি এখান থেকে 3x টাকে আনবো। 3x টাকে দিয়ে কি আছে, ধনাত্মক আছে, এদিকে আসতে কি হবে, মাইনাস হবে। এবার ডান দিকে কি আছে, 4। এবার এদিকে সংখ্যাটা কি আছে, +4, এটা পক্ষান্তর করলে কি হবে, -4। তারপরে দেখো চলে আসছে এখানে 8x থেকে 3x বিয়োগ করলাম, গতদিন দেখিয়েছিলাম সহগটা দেখবে এখানে 8 আর এখানে 3, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 5, তাহলে হবে 5x = কি হবে, 4 থেকে 4 গেলে 0। এবার আমি পরের লাইনটা এখানে করছি, বা x = কি হবে, আমি উভয় দিকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমি কি করতে পারি, 5 দিয়ে ভাগ করি। এবার 0 কে কি করলাম, 5 দিয়ে ভাগ করলাম, তাহলে সুতরাং এখানে 5 এ কাটাকাটি গিয়ে x হচ্ছে। আর আমরা জানি 0কে কোন সংখ্যা দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে 0। তাহলে কি দাঁড়ালো, এই অঙ্কটার রেজাল্ট কি দাঁড়ালো, 0। সবশেষে আমরা লিখবো, সুতরাং নির্ণয় সমাধান x = 0। এখানে উত্তর হয়ে গেল। এভাবে আমরা সমাধান অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করব। আমি আজকে আরো কয়েকটা অঙ্ক তোমাদের দেখাবো। বোর্ডে এবার দেখতে পাচ্ছ আমরা 2 নম্বর অঙ্কটা নিয়েছি। এখানে 2 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বোর্ডে। এবার এটা সমাধান করছি। এখানে একটু অঙ্কটা দেখতে একটু তোমাদের কাছে একটু অন্যরকম মনে হচ্ছে আগের অঙ্কগুলো থেকে। কিভাবে করবে দেখো, এটা x থাকুক, এখানে কি আছে, 4/5 × x + 1। কোন একটা ভগ্নাংশের সাথে যখন একটা রাশির গুণফল হয় এভাবে লেখা থাকে, সেটা উপরের সংখ্যাটার সঙ্গে গুণফল বোঝায়। তো যদি আমি একটু আরেকটা লাইন বাড়াই সহজ করার জন্য, আমি কি লিখতে পারি, 4 উপরেই লিখতে পারি x + 10/5। আমি এটা সোজাভাবে বোঝানোর জন্য এভাবে লিখেছি। তারপরে লাইনটা কি হবে, তাহলে এবার আমরা যদি উপরে গুণ করি তাহলে কি হচ্ছে, 4 × x 4x প্লাস 4 × 10 = 40, নিচে আছে 5। এবার আমি আগেই বলেছিলাম উভয় দিকে, সমীকরণের উভয় দিকে আমরা একই সংখ্যা দিয়ে কি করতে পারি, ভাগ করতে পারি, একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, একই সংখ্যাকে যোগও করতে পারি, আবার একই সংখ্যা বিয়োগও করতে পারি।
এখন আমার অঙ্কটার সুবিধার জন্য আমি উভয় দিকে 5 দিয়ে গুণ করব। কেন 5 দিয়ে গুণ করব? তাহলে আমার এখানে যে ভগ্নাংশের যে হরটা আছে মানে নিচে যে সংখ্যাটা আছে সেটা আমি ওমিট করতে পারবো। তাহলে দেখি কি হয়, উভয় দিকে আমি এবারে 5 দিয়ে গুণ করে দেখি কি হয়। তাহলে x ইন্টু 5, এবার এদিকে তাকে আমি 5 দিয়ে গুণ করব, 4x প্লাস 40/5 ইন্টু 5। আমি উভয় দিকে কি করলাম, 5 দিয়ে গুণ করলাম। এবার দেখো বাঁ দিকে চলে আসছে 5x, ডান দিকে কি হচ্ছে 5 5 কাটা গেল, এখানে থাকছে 4x প্লাস 40। এবারে পরের লাইন সেই আগের মতো আমি পক্ষান্তর করে এই ডান দিকে যে x সম্বলিত রাশিটা আছে সেটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে 5x যেমনটা আছে তেমনটাই থাকবে। 4x টা যখন তুমি এদিকে আনবে তখন সেটা মাইনাস হয়ে 4x হবে, যেহেতু এটা ধনাত্মক আছে পক্ষান্তর করলে ঋণাত্মক হয়ে গেল, ডান দিকে যে সংখ্যাটা আছে সেটা থাকবে। এবারে দেখো আমি এখানে সুতরাং লিখছি কেন, কারণ আমার রেজাল্টটা চলে আসছে। 5x থেকে যখন 4x চলে যাচ্ছে তখন কত থাকছে, x, মানে একটা x, এখানে সহগ 5, এখানে সহগ 4। আমি আগেই বলেছিলাম একই জাতীয় রাশি বীজগণিত রাশির ক্ষেত্রে যখন আমরা বিয়োগ করব বা যোগ করব তখন সহগটা নিয়ে আমরা কাজ করব। এখানে সহগ হচ্ছে 5 আর হচ্ছে 4, এটা প্লাস 5 এটা মাইনাস 4, তাদের মধ্যে পার্থক্য 1, লিখতে হয় না, তাহলে x ইজ ইকুয়াল টু 40। তাহলে হয়ে গেল এই অঙ্কটার রেজাল্ট। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 40 হয়ে গেল আমাদের দ্বিতীয় অঙ্ক। এইভাবে আমরা আস্তে আস্তে মানে বাকি অঙ্কগুলো করব এবং তোমাদেরকে আজকে আমি আরো 2-1টা অঙ্ক করে দেখাবো। এবার আমি আরেকটা অঙ্ক বোর্ডে লিখেছি, দেখো এটা দেখতে আরেকটা অন্যরকম। আমি অঙ্কগুলো গ্রাজুয়ালি যেভাবে করছি তোমাদেরকে বিভিন্ন টাইপের যে সমাধানগুলো আছে সেগুলোকে একটু ধরে ধরে আমি এগোচ্ছি। এবার দেখো এই অঙ্কটার মধ্যে দুটো ভগ্নাংশ আছে যেখানে চলরাশিটা সেখানে আছে। তো এখানে আছে 2x/3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 7x/15 প্লাস 3। অঙ্কটা হচ্ছে এই। তো এটা আমরা কি করে করব, আমরা প্রথমে এক কাজ করব, আমরা এক সম্বলিত যে রাশি অর্থাৎ চলরাশি সম্বলিত যে রাশিগুলো আছে সেগুলোকে একদিকে করব, আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে কি করবো, প্রথমে লিখবো 2x/3, তাহলে অটোমেটিক এটা যখন এদিকে আসবে তখন কি হবে, ঋণাত্মক হবে যেহেতু এটা ধনাত্মক আছে, 7x/15। এবারে তাহলে এখানে সংখ্যাটা আছে 3, সবসময় আগে ডান দিক যখন লিখবে তখন ডান দিকে যে সংখ্যাটা থাকে সেটা আগে লিখতে হবে। এবার বাঁ দিক থেকে কি আছে দেখো, প্লাস 1 আছে সেটা ডান দিকে পক্ষান্তর হয়ে যাবে, তাহলে কি হবে, প্লাস 1 আছে সেটা ডান দিকে গেলে কি হবে, -1 হয়ে যাবে। এবারে আমরা কি করব, দুটো ভগ্নাংশ পেয়েছি, তো সহজে আমি কি করব, তাদের লসাগু করবো হরগুলো। তো 3 আর 5 এর লসাগু হচ্ছে 15, এটা আমরা জানি খুব সোজা, 3 আর 5 এর 15, 3 আর 15, 5 নয় 15, 3 আর 15 লসাগু হচ্ছে 15। এবার কি হবে, হর দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 15 কে কি হবে 5, 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 10x মাইনাস, এবার 15 কে 15 দিয়ে ভাগ করলে কি হচ্ছে 1, তাহলে সেটা হয়ে যাবে 1 দিয়ে 7x গুণ করলে 7x হচ্ছে, এটা হচ্ছে বিয়োগ করলে 2। এবারে কি হচ্ছে দেখো, এখানে 15 নিচে থাকছে 10x মাইনাস 7x, সেই সহগগুলো বিয়োগ হবে, এখানে 10 এখানে -7, প্লাস 10 -7, পার্থক্য হচ্ছে 3, তাহলে 3x ইজ ইকুয়াল টু হলো 2। এবার আমি উভয় দিকে কি করব, 15 দিয়ে গুণ করব, ওই আগের মতো আমি যাতে হরটাকে নিরসন করতে পারি। তাহলে কি হলো 3x/15 ইন্টু 15, ডান দিকে করে দিচ্ছি 2 ইন্টু 15। এবারে বাঁ দিকে কি হচ্ছে, 15 মনে কাটা যাচ্ছে, শুধু থাকছে 3x, ডান দিকে হয়ে যাচ্ছে 15 দুগুণে 30। এবারে কি দাঁড়ালো, আমি উভয় দিকে কি করব, x বের করার জন্য 3x আছে তাকে আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে ডান দিকে আমি 3 দিয়ে ভাগ করব, উভয় দিকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এবার 3 3 কাটা গেলে কি থাকছে x, তাহলে 3 দিয়ে যদি আমি 30 কে কাটি কি হয়, 3 10 30 হয়ে গেল আমার 3 নাম্বার অঙ্ক। তাহলে সুতরাং নির্ণয় সমাধান, সবসময় মনে রাখবে উত্তর লেখার সময় এটা লিখতে হবে, নির্ণয় সমাধান, উত্তরটা কিন্তু জরুরি, x ইজ ইকুয়াল টু 10 এবং উত্তরটা এইভাবেই লিখবে। এখানে তোমাদের 3 নাম্বার অঙ্কটা হয়ে গেল। ভালো করে দেখে নাও কিভাবে করেছি, যদি না বুঝো তাহলে নিজেরা আবার এটা খাতায় তুলবে, করবে, দেখবে অটোমেটিক তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এবারে বোর্ডে আমি 4 নাম্বার অঙ্কটা যেটা তুলেছি সেটা ঠিক আগের অঙ্কটার মতোই, এখানে চলরাশিটা দুটো ভগ্নাংশের আকারে আছে, x/2 আর এখানে আছে x/3।
কিন্তু সঙ্গে যে সংখ্যাগুলো আছে এটাও ভগ্নাংশের আকারে আছে। এখানে আছে 5/1, এখানে আছে 4/1। এবার আমরা এই অঙ্কটা করছি। তো আগের মতো তোমরা কি করবে, যেটা চলরাশি দুটোকে একদিকে নিয়ে এসো, x/2। এবার কি আছে, এক যুক্ত রাশি, এখানে কি আছে x/3, তার আগে পজিটিভ আছে, এখানে আসলে নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক হবে x/3। এবারে আমি আগেই বলেছি ডান দিকটা যখন লিখবো, ডান দিকের সংখ্যা যেটা আছে সেটা আগে লিখবো। এখানে কি আছে 4/1। এবারে বাঁ দিকে কি আছে -5/1, সেটা কি হবে, ডান দিকে গেলে সেটাকে যখন আমি পক্ষান্তর করে ডান দিকে নেবো তখন সেটা ঋণাত্মকটা কি হবে, ধনাত্মক হবে, তখন যোগ হয়ে সেটা হয়ে যাবে 5/1। এবারে লসাগু, 3 আর 2 লসাগু আমরা জানি দুটি মৌলিক সংখ্যা, তাহলে তাদের লসাগু কি হবে, তাদের গুণফল 3 × 6। তাহলে 2 দিয়ে ভাগ করো 6 কে 3, 3 দিয়ে x কে গুণ করলে 3 × x মানে 3x। 3 দিয়ে ভাগ করলে 6 কে 2, 2 × x মানে 2x। এবার এদিকে লসাগু করি, 4 আর 5 এর লসাগু কি হবে, যেহেতু এখানে 4 আর 5 একটা মৌলিক সংখ্যার সঙ্গে 4 আছে, তাহলে এই দুটো গুণফল হয়ে যাবে 4 × 5 = 20। 4 দিয়ে ভাগ করলে 20 কে 5 হচ্ছে 5 × 1 5, যোগ 5 দিয়ে 20 কে ভাগ করলে হচ্ছে 4, 4 × 1 4। পরের লাইনে আমি এদিকে করছি, এখানে হচ্ছে 6 নিচে 3টা x থেকে 2টো x চলে গেলে x, ডান দিকে কি হচ্ছে 20, উপরে হচ্ছে 5 আর 4 যোগ করলে হচ্ছে 9। এবারে কি করব, এবারে আমরা আরেকটা জিনিস শিখি। দেখো এখন আমি দুই দিকে আমার ভগ্নাংশ আছে এবং দুটোর মধ্যে একদিকে হর আছে 6, একদিকে আছে 20। আমি ইচ্ছা করলে এই দুটোর লসাগু দিয়ে উভয় দিকে গুণ করলে আমার হরগুলো ওমিট হয়ে যাবে, কিন্তু আমি এইভাবে না করে আমি ইচ্ছা করলে, যেহেতু আমরা জানি যে কোনো সংখ্যা যদি ভাগ থাকে সেটাকে পক্ষান্তর করলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়, তাহলে আমি এটাকে এইভাবে করি যে এখানে 6 কি আছে, x এর সঙ্গে ভাগ আছে, তাহলে x, এই 6কে আমি ওইদিকে নিয়ে গুণ করে দেব। তাহলে যেহেতু 6 এখানে x ভাগ 6 আছে, তাহলে x সমান কি হবে, এই 6টা ওইদিকে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলো। এবারে কি হয় দেখো, আমি যদি এখানে করি তাহলে হচ্ছে 2 দিয়ে এখানে তুমি কাটতে পারো, 3 × 2 = 6 আর 2 দিয়ে কাটলে 10। তাহলে সুতরাং x এর কি হচ্ছে, নিচে হচ্ছে 10, উপর হচ্ছে 27। বাস হয়ে গেল রেজাল্ট। তাহলে সুতরাং নির্ণয়ের সমাধান x = 10/27। এটা অপ্রত্যয় ভগ্নাংশ, তুমি ইচ্ছা করলে এটাকে মানে সমস্ত করতে পারো, মিশ্র ভগ্নাংশ পর্যন্ত করতে পারো, না করে তুমি 10/27 লিখলেও তোমার উত্তর সঠিক এবং সেখানে তুমি ফুল মার্কসই পাবে। তাহলে তোমার এই 4 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আমি আবারও বলছি, এই অঙ্কগুলো বোর্ডে প্র্যাকটিস করার অর্থ হচ্ছে তোমাদেরকে করে করে দেখানোর অর্থ হচ্ছে তোমরা যেন এই সময়টাতে, যেহেতু বিদ্যালয়ে যাচ্ছ না, তোমরা বই পেয়ে গেছো, তোমাদের বই দেখবে এরকম অসংখ্য অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। বোর্ডে দেখতে পাচ্ছ আমি 5 নম্বর আরেকটা অঙ্ক নিয়েছি, এটা আজকে আমার শেষ অঙ্ক আজকের ক্লাসে। তো এটা করার আগে অঙ্কটা সম্পর্কে একটু বলে দিচ্ছি। দেখো এতক্ষণ আমরা দুটো করে ভগ্নাংশ পেয়েছি, এই অঙ্কটার মধ্যে একসাথে 3টে ভগ্নাংশ আছে, তাতেও কোনো অসুবিধা নেই, আমরা প্র্যাকটিস করতে করতে 3টে 4টে 5টে ভগ্নাংশ থাকলেও করতে পারবো। তো এটা কিভাবে করবো, দেখো এই অঙ্কটা সাজানোই আছে একবারে, আমাকে সাজাতে হচ্ছে না। আমার বাঁ দিকে যে চলরাশি আছে সেটা হচ্ছে n সম্বলিত রাশিগুলো আছে। এতক্ষণ আমি অঙ্ক করেছি x দিয়ে, এখন ইচ্ছে করে একটা n দিয়ে অঙ্ক নিলাম। আমি আগেই বলেছি এই চলরাশি a b c d x y z যে কোনো যেতে হতে পারে, আমাদের যে অ্যালফাবেট গুলো আছে। তো এখানে n দেওয়া আছে, অঙ্ক আছে n/2 - 3n/4 + 5n/6 = 21। এখান থেকে আমাকে n এর মান বের করতে হবে। তা আমি যদি একসঙ্গে 3টা ভগ্নাংশ করে নিই, আমি তাহলে এই একসাথে যদি আমি সবটা করে নিই বাঁ দিকে, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। একসাথে করতে গেলে আমাকে কি করতে হবে, 2, 4 এবং 6 এর লসাগু বের করতে হবে। যদি তোমরা ভুলে যাও লসাগু কি করে বের করতে হয়, যদি 3টা সংখ্যা যেহেতু আছে, তাহলে তোমরা ইচ্ছা করলে সাইডে করে নিতে পারো, আবার একটু রিভাইজ করে নিতে পারো, তোমাদের ছোট ক্লাসে যে লসাগু করেছো সেটা একটু রিভাইজ করে নিতে পারো। কি করতে হয়, অন্তত 3টে থাকুক 4টা থাকুক, অন্তত দুটো রাশিকে ভাগ যে এরকম সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে। তাহলে এখানে 2 দিয়ে যাচ্ছে, 2 × 2 2 × 2 = 4, 3 × 2 = 4, আর যাচ্ছে না। এখানে কমপক্ষে দুটো রাশিকে আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে এখন এগুলো গুণ করে দেবে, 2 × 2 2 × 4 3 × 4 = 12। তাহলে আমার এখানে লসাগু হচ্ছে কি, এই অঙ্কটার ক্ষেত্রে এখানে 12 হয়ে যাচ্ছে লসাগু। 3টা সংখ্যা 2, 4 এবং 6 এর লসাগু হচ্ছে
12। এবারে আগের মতো হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ করবো। 2 দিয়ে ভাগ করলে 6 ইন্টু n, 6n। মাইনাস 4 দিয়ে ভাগ করলে 3, 3 3 9, 3 ইন্টু 3 9n। প্লাস 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2, 5 দুগুণে 10, 10n। কিন্তু তো কি হবে 21। দেখি এবারে কি হয়। এবারে আমি 6টা n আছে, এটা x লিখেছি, এটা n হবে 6n। 6টা n আছে আর মাইনাস 9n, তো তার সহগ কি, এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে -9। তো বড়টার আগে আছে মাইনাস চিহ্ন বসবে, আর 6 আর 9 পার্থক্য হচ্ছে 3, তাহলে কি লিখবো 3n। প্লাস আছে এখানে 10n ইজ ইকুয়াল টু 21। তারপরে দেখো বা নিচে হচ্ছে এখানে কি 12, এখানে কি আছে -3n সহগ n এর সঙ্গে, আর এখানে হচ্ছে +10। তাহলে বড়টার আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন লিখতে হবে না। 10 আর 3 এর পার্থক্য হচ্ছে কত 7, তাহলে 7 মানে 7n ইকুয়াল টু হচ্ছে 21। এবারে যেহেতু ডান দিকে ভগ্নাংশ নেই, সে আগের মতো আমি করতে পারি যে যেহেতু 7x ইকুয়াল টু আমি কি লিখতে পারি 21 ইন্টু 7n, এটা x না এটা n হবে, 21 ইন্টু 12। আমি আগেই বলেছিলাম ভাগ থাকলে কি হয়, গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়। যেহেতু এখানে ভাগ আছে মানে 12 কি আছে, এখানে ভাগ আছে, 7n কে 12 দিয়ে ভাগ, তাই 12টা যখন সংখ্যাটা যখন ওইদিকে চলে যাবে তখন সেটা গুণ হয়ে যাবে। এবার কি হয় দেখো 7n ইকুয়াল টু কি হচ্ছে, আমি এটাকে গুণ না করে করলে আরো সুবিধা হবে। দেখো আমি গুণ করে করতে পারি দুটো সংখ্যা, যদি গুণ না করি তাহলে সুবিধাটা কি দেখে নাও। আমি একটা কাজ করি, এবারে গুণ না করে আমি উভয় দিকে 7 দিয়ে ভাগ করে দিচ্ছি, এতে আরেকটু সুবিধা হবে অঙ্কটা করতে। 21 ইন্টু 12 বাই 7। সুবিধাটা কি দেখো, সুবিধাটা হচ্ছে এখানে 7-এর একটা দিয়ে মানে কাটাকাটি যে এরকম একটা সংখ্যা আছে, 3 সাধারণত 21, তাহলে আমি কাটাকাটি করলে কত হচ্ছে এখানে 3, আর এখানে 7 7 কাটাকাটি করলে থাকে n। অঙ্কটার রেজাল্টটা চলে আসলো 36। আমি এই সংখ্যা দুটো গুণ করলেও হতো, গুণ করে কি করতাম, তারপরে আবার 7 দিয়ে ভাগ করতাম, ভাগটা হয়তো একটু বড় হতো, সেটাকে আমাকে আলাদা জায়গায় অথবা করতে হতো। কিন্তু যখন এরকম ভাবে গুণ আসবে তোমরা দেখবে, লক্ষ্য করবে যে সংখ্যাটা দিয়ে ভাগ করবে এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সেটা দিয়ে কাটা যায় কিনা, তাহলে আর গুণ করার দরকার নেই। তাহলে এত তোমাদের অঙ্কটা করতে সহজ হবে। তাহলে এই অঙ্কটা রেজাল্ট বেরোলো 36। তো যথারীতি সেভাবে লিখতে হবে রেজাল্ট। সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান 36, n সমান সমান 36, n সমান সমান 36। তো এখানে আমি আরেকটা অঙ্ক করলাম 5 নম্বরে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে n এর মান বের করতে হবে, n দিয়ে এই সমীকরণটা দেওয়া ছিল। তো আমরা স্টেপ বাই স্টেপ বলে বলে আমি অঙ্কটা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝেছো। তো আমি আজকে কি করলাম ক্লাসে, আমি আজকে ক্লাসে তোমাদের যে সমীকরণ থেকে সমাধান, অর্থাৎ যে সমাধানের অঙ্ক, এরকম 5টা অঙ্ক করলাম তোমাদের প্র্যাকটিসের জন্য। আমি বোর্ডে অঙ্কগুলো করে রাখলাম যাতে তোমরা এগুলো এখান থেকে দেখে করতে পারো, এবং তোমরা যেন বইয়ে যে অন্য অঙ্কগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। আশা করি তোমাদের এতে অনেক সহায়ক হবে সমাধান অঙ্ক শেখার ক্ষেত্রে। আগামী ক্লাসে আমি সমীকরণ, অর্থাৎ যে সমস্যা দেওয়া থাকবে ভাষায়, সেই সমস্যা থেকে সমীকরণ গঠন করে কি করে সমাধান করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমার ক্লাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।